হে গাইজ ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো দেখো সকাল সকাল আমি মিষ্টিকে নিয়ে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, ও ঘুরতে খুব পছন্দ করে, তাই সকালবেলা ও নয় আমি যে কোনো একজন নিয়ে ঘুরতে বেরোই, মানে ওর বাবা নয় আমি যে কোনো একজন নিয়ে ঘুরতে বেরোই। তো দেখো সকালবেলা মিষ্টিকে আমার ঘুরতে নিয়ে বেরিয়ে গেছি, তারপর চলে আসলাম ঘরে। তো এই দেখো আমার মাসির মেয়ে আর মাসির ছেলে আর কোকো চলে এসছে। কোকোকে তো তোমরা আগে দেখেইছো। তো এই যে কোকো এসছে, আমাদের বাড়িতে গেস্ট চলে এসছে অলরেডি। তারপর গিয়ে আমরা আজকে একটা বিশেষ দিন তোমাদেরকে বলছি, তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যে আজকে কি আছে। তো তারপর বিনোদ আর আমি চলে যাচ্ছি বাজার করতে। তো দেখো বিনোদ এখানে দু হাত তুলে দেখো কি করবে। ও এটাই বলছে যে চলো গাইস আজকে এখন বাজারে যাচ্ছি, বাজারে আজকে অনেক কেনাকাটা আছে আর আজকে একটা বিশেষ দিন। তো সেই কারণে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি যে তোমরাও দেখো, ভিডিওটা খুব মজাদার হতে চলেছে। তো চলো এখনও বাজার যাব আমি আর বিনোদ, আর গিয়ে চলে যাচ্ছি আমরা। এই যে দেখো বিনোদ চলে গেল গ্যারেজে, গ্যারেজ থেকে এই যে গাড়ি বার করে নিয়েছে, ওই যে ও আসছে। আর আমাদের রাস্তাটা দেখো গাইস প্রচণ্ড খারাপ। তো তারপর চলে এলাম বাজারে, বাজার করতে চলে এলাম। আর ওই যে দেখো বিনোদ রাখছে বাইক, তো ও ওখানে বাইক রেখে দিয়েছে। তারপর গিয়ে আমরা যাচ্ছি যে বাজারে। ফাইনালি আমরা বাজারে চলে এসেছি, আর বাজারে অলরেডি আমার মা আছে, মাও বাজার করছে। আর আমরা সেরকম কিছু বাজার করব না, আমরা টুকটাক কিছু নিতে এসেছি, আর মা বাজারটা মাই করবে। তো মায়ের ব্যাগটা আমরা নিয়ে আসবো। তো চলো বাজারে ঢুকে গেছি। ঢোকার পরে বিনোদের খুব খিদে লেগেছিলো, আর আমারও সত্যি খুব খিদে লেগেছিলো। তো আমরা এখানে চলে এসেছি ছাতু খাওয়ার জন্য। তো এই কাকু খুব ভালো ছাতু বানায়। আমি যখন ছোট ছিলাম তখন থেকে, স্কুলে পড়তাম, তো তখন থেকে এনার কাছে আমি মানে স্কুল থেকে এসে ছাতু খেতাম মাঝে মধ্যে। তারপরে গিয়ে যখনই আমি বাজারে আসি এখন, তো আমি তখনই ছাতু খাই। আর উনি খুব ভালো ছাতু বানায়, আর উনি অনেক বছর ধরে এখানে বসছে। তো বিনোদ খায় না, হঠাৎ বিনোদ বলল যে আমিও খাবো আজকে, ওর খুব খিদে লেগেছিলো। তো তারপর চলে আসলাম আমরা মিষ্টির দোকানে। এখানে আমি মিষ্টি নিয়ে নিচ্ছি, 5 রকম মিষ্টি নিয়ে নিচ্ছি। আমি মিষ্টিগুলো দেখিয়ে দিয়েছিলাম, কেননা ওদেরকে বললে ওরা যেরকম সেরকম মিষ্টি দিয়ে দেবে। ওর জন্য আমি বেছে বেছে মিষ্টি দেখে বলছিলাম যে এটা ওটা দাও, কারণ ওরা যেটা দেবে সেটা আমাদের হয়তো পছন্দ নাও লাগতে পারে। তারপর দেখো আমরা বাজার করে নেওয়া হয়ে গেছে। বাজার মানে মা বাজার করে দিয়েছে, মা এত ভারী টানতে পারবে না। তো এই দেখো আমরা মাছ মাংস সব কিছু নিয়ে নিয়েছি, মা নিয়ে নিয়েছে। তো আমরা শুধু নিয়ে আসতে গেছিলাম, আর আমরা আনতে গেছিলাম ফুল আর টুকিটাকি কিছু জিনিস। তো এখান থেকে এই দোকান থেকে দেখো আমরা কিছু ভাজা পোড়া নেব এখান থেকে। আর গিয়ে তারপর আমরা চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে দেখো সব ধুয়ে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে দেখো চিংড়ি মাছ নিয়েছি। তারপর হচ্ছে গিয়ে চিংড়ি মাছটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, যেহেতু আমি অর্ধেক রান্না করছি আর মা অর্ধেক রান্না করবে। মার রান্নাটা দেখানোটা সম্ভব হয়নি, কারণ ওপরে আর নিচে ভিডিও করা যাচ্ছিল না, ওই জন্য আমার ভিডিওটাই করেছে। তোমরা খাওয়ার ভিডিওটা দেখতে পাবে যে মা কী কী রান্না করেছিল। আমি এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল করবো। এই যে মুগ ডালটাকে আমি ভেজে রেখে দিয়ে গেছিলাম, আর 5 রকমের ভাজা করব। আর এরকম আমি কড়াইতে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, অর্ধেক ভেজে নিচ্ছি আর অর্ধেক রয়ে গেছে, ওটা পরে ভাজবো। তো তারপর দেখো এখানে ইলিশ মাছও এনেছি, 5 রকম ভাজা। আর এই যে গোটা মাছের মাথাটা দেখছি ওটা শুধু ভাজা হবে। আর ওইদিকে মিষ্টির জল গরম হচ্ছে। আর এ দেখো আমাকে সব রান্না বান্না করতে হচ্ছে। আমি এখানে চিংড়ি মাছটা করছি, আর আমাদের বাড়ির জন্য করছি ইলিশ মাছ, আর মুগের ডাল করছি মাছের মাথা দিয়ে, আর মিষ্টির জন্য করছি 5 রকম ভাজা। তো এই যে আমি এখানে রান্না বান্না করছি, আর ওরা মনে হয় সবাই খেলাধুলা করছে। মিষ্টি মনে হয় যত সম্ভব ঘুমাচ্ছে। আমার অতটা খেয়াল ছিল না, কেননা আমি ভিডিওটা 2 দিন আগে করেছি আর ভিডিওটা ছাড়ছি 2 দিন পরে, ওই কারণে। তো তারপর মিষ্টিকে এখানে মনে হয় দেখাও যাবে। তো চলো দেখুন, এই দেখো আমরা চিংড়ি মাছ অর্ধেক ভেজে নিয়েছি আর অর্ধেক ভাজবো, এখানে বিনোদ দেখাচ্ছিল। তো তারপর দেখো এখানে আমি রান্না বান্না তো করছি গ্যাস, আর ওখানে বাচ্চাগুলো খুব দুষ্টুমি করছিলো, খুব চেল্লামিল্লি করছিলো। যেহেতু ছোট ছোট বাচ্চা না, ওরা তো বোঝে না। তারপর আমরা এই যে দেখো এই যে মিষ্টি ঘুমাচ্ছে দেখলাম। আর গিয়ে আমি এখানে গিয়ে এই যে 5 রকমের যে ভাজাগুলো হবে সেগুলো আমি ভালো করে মানে আগে কেটে কেটে নিচ্ছি। এই যে 2টো কুমড়ো, উচ্ছে, তারপর বেগুন, পটল, এইগুলো সব ভাজা হবে ওগুলো। তো এগুলো আমি কেটে নিচ্ছি। তোমরা কি এখনও গেস করতে পেরেছো গাইস যে আজকে কি আছে? তো গেস করে অবশ্যই কমেন্টে জানিও যে আজকে কি আছে।
তো এই দেখো আমি তো এখানে কেটে কেটে নিচ্ছি আর চটজলদি রান্না করছি, কেননা সবাই এসে পড়বে তো খুব সমস্যা হয়ে যাবে। রান্না বান্না এগুলো যদি না থাকে তাহলে প্রবলেম হয়ে যাবে, ওই জন্য আমরা সকাল সকাল রান্না করে নিচ্ছি। তো তারপর দেখো এই দেখো মিষ্টি ঘুমাচ্ছে, আর এখানে দেখো সবাই মিলে খেলা করছে, আর জিলো এখানে বদমাশি করছে। কোকো তো বিশাল বদমাশ, এই দেখো কোকো এসে শুধু এই যে বাথরুমের সামনে বসে পড়ে, জানি না কেন ওর ওখানটাই ভালো লাগে। আর জিলো এখানে বদমাশি করছে। জিলোকে দেখে আগে কোকো খুব চিল্লাতো, বাট এখন চিল্লায় না, জানি না কেন, হয়তো ও চিনে গেছে। আর আমাদের বাড়িটাও চিনেই গেছে, কেননা ও এসে এবারে খুব কোনো বদমাইশি করেনি। আগেরবার যতটা বদমাইশি করেছে এবার তো বদমাইশি করেনি। তো দেখো এখানে আমার চিংড়ি মাছ হয়ে গেছে, আর এখানে হয়ে গেছে মিষ্টির পটল ভেজেছি, তোমাদেরকে বললাম পটল টটল ভাজবো, এগুলো ভাজা হয়ে গেছে। আর উস্তাটা ভাজছি, আর এখানে ইলিশ মাছটা আমি হালকা করে ভেজে নেব, হালকা করে ভেজে নিয়ে ওটা সর্ষে দিয়ে বানাবো। তো এটা স্পেশালি মানে যার জন্য এত আয়োজন তার জন্যই করছি ইলিশ মাছটা মানে বাড়ির জন্য করলাম। তো তারপরে দেখো আমি মাছগুলোকে ভেজে নেব, সব মাছগুলোকে দিয়ে দেবো আস্তে আস্তে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর ফেসবুক থেকে যারা দেখছো তারা প্লিজ একটু লাইক করে দিও। তো তোমাদের আমি আবার নতুন ব্লগ একটা নিয়ে আসছি, যে ব্লগে তোমরা বুঝতে পারবে যে কি আছে আর কিসের জন্য এত রান্নার তোড়জোড় চলছে। আর এখানে দেখো আমি সর্ষের যে পেস্টটা দেখাচ্ছিলাম এটাই আমরা ইউজ করি, এটা আমার খুব ভালো লাগে, কারণ আমার বাটা সর্ষে একদমই পছন্দ হয় না। এটা রেডিমেড সর্ষে কিন্তু খুব মিহিন হয়, তো আমার ওই কারণে এই সর্ষেটা খুব ভালো লাগে। তো এই দেখো আমি